সে সাংবাদিক পরিচয় দিয়ে আসলো, সে আমার ইন্টারভিউ নিয়েছে আরও বাকি সাংবাদিকদের সাথে, এবং ইন্টারভিউ নেওয়ার পর সে কিভাবে এরকম একটা কাজ করলো। হ্যাঁ, তো এই যে ভিউর ভিউর জন্য মানুষজনের, আমি আমি বুঝি না, বুঝলাম ঠিক আছে, একটা অশিক্ষিত মানুষ বা একটা মানে টিনে মানে যার বয়স হয় নাই, বোঝার মতো শক্তি নাই, সামর্থ্য নাই, তার বুদ্ধি নাই, সে করলে আমি হয়তো বা আমরা কনসিডার করতাম, বাট সে তো নিজেকে সাংবাদিক পরিচয় দিচ্ছে, সাংবাদিক পরিচয় দিয়ে সে বিভিন্ন মিডিয়ার প্রোগ্রামে ঢুকতেছে, সে বিভিন্ন শুটিং সেটে ঢুকতেছে, তাদের সে শুটিং সেটে ঢুকে অভিনেত্রীদের ভিডিও ধারণ করছে। হ্যাঁ, এই 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 লোকের নাম হয়তো বা কাউসার, বা আমি পুরো নাম জানি না, আপনারা যারা জানেন প্লিজ প্লিজ আপনারা হচ্ছে, আমি কথাও বলতে পারছি না, আমার কথা জ্বরে আসতেছে, কারণ আমি আসলে ইমরান আপনি তো ফালতু মেয়ে। জি ভাইয়া, আমি ফালতু মেয়ে, আমি ফালতু মেয়ে হই, আমি যাই হই, হ্যাঁ, আমি কারোর মা, আমি আমার বাচ্চাদের যে কাছে তাদের মা, আমি আমার বাবা মায়ের কাছে তাদের মেয়ে, আমি আমার ভাই বোনের কাছে তাদের বোন, আমি কারোর ওয়াইফ। হ্যাঁ, তো আপনারা ট্যাগ দেন, অনেক কিছু বলেন, কমেন্ট করেন, মেনে নিলাম, কিন্তু এই 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 অধিকার কারণ নাই। হ্যাঁ, আমাদের কাজের পরিবেশ যদি এরকম হয়, আমরা যদি কাজের পরিবেশে গিয়ে এগুলো ফেস করি, তাহলে আসলে কিভাবে কাজ করবো বলেন? মানে আউটডোর শুটিংয়ে যখন আমরা কাজ করি, আউটডোর যখন আমরা শুটিং করি, তখন আমাদের না কোনো ইয়ে থাকে না। আহ, আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে এখনও আমরা ওই জায়গায় যাই নাই যে আমাদের আমাদের ক্যারাভ্যান থাকবে, যার যার আলাদা আলাদা একটা ভ্যান থাকবে, বা অ্যাটলিস্ট একটা ভ্যান থাকবে। সো ওই জায়গাটা থাকে না। হ্যাঁ, আমাদের ওই আড়ালে গিয়ে লেপেলটা পড়ার মতো ওই সুযোগটা থাকে না, সময়টা থাকে না। আমরা কি পরিমাণ দৌড়ের মধ্যে দিয়ে কাজ করি, যারা আমরা কাজ করি প্রতিনিয়ত নাটকে, এরকম 40-45 মিনিটের যে কন্টেন্টগুলো আমরা করি 2 দিনে, আমরা জানি আমরা কিভাবে কাজ করি। হ্যাঁ, সো কোথায় আপত্তিকর কাজ করেছি? আপনার কি মনে হয় যে আমি লেপেল পড়েছি আর সেই লোক ভিডিও ধারণ করেছে, আমার আপত্তিকর কাজ ওটা, আর তার ভিডিও ধারণ করাটা আপত্তিকর না? ও মাই গড। তো যাই হোক, আমি আম, আমি কেন সোশ্যাল মিডিয়াতেই আসছি, কারণ সোশ্যাল মিডিয়াতে যেহেতু বিষয়টা ঘটেছে, রাইট, বিষয়টা তো আসলে আমাকে মানে অন্য কোথাও ইয়ে হয়নি তো, বিষয়টা আমার পার্সোনাল না, তার সাথে বা অন্য কিছু না, বিষয়টা সোশ্যাল মিডিয়াতে সে হচ্ছে আপলোড করেছে, এবং যার জন্য ওই ভিডিওটা যদিও তার পেজ থেকে নামিয়ে নেওয়া হয়েছে, কিন্তু আমি শিওর ওটা আরও বিভিন্ন জায়গায় আছে, টিকটক থেকে শুরু করে আরও অন্যান্য জায়গায় মানুষ স্ক্রিন রেকর্ড করে রেখেছে, বা যাই হোক। তো আমার কথা হচ্ছে, আমার সাথে হয়েছে, আমি মেনে নিলাম আমার সাথে হয়েছে, এখন কিছু করার নাই, সে ভিডিও করে ফেলেছে, একটা ভিডিও করেছে, একটা অড ভিডিও, যেটাখানে আমার কোনো স্কিন শো করা হয় না, আমার কোনো আমার 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 যে ডেফিনেটলি সেখানে আমার স্কিনের কোনো একটা ইঞ্চিও দেখা যায় নাই, কিন্তু আমি লেপেল ঠিক করতেছি। দ্যাট ওয়াজ আ ভেরি অড ইউনো জেস্চার, ওই ভিডিওটা ছিল। ডেফিনেটলি ওটা কোনো দেখতে সুন্দর আই সুদিং কোনো একটা ভিডিও ছিল না। হ্যাঁ, কোনো রোমান্টিক সিন ছিল না, কোনো ইমোশনাল সিন ছিল না, নাটকের কোনো দৃশ্য ছিল না, বিহাইন্ড দ্য সিন ছিল না নাটকের। তো আমি এই জন্যই এই কথাটা আমি সবাইকে বলতে চাচ্ছি যে ওই লোকের, কাউসার নামে যেই লোকটি আছেন, যে যিনি সাংবাদিক হিসেবে পরিচয় দেন, তো তার পেজে আরও অন্যান্য অনেক অভিনেত্রীদের ভিডিও আছে, যে এবং সেই সমস্ত ভিডিওই হচ্ছে সে লুকিয়ে
ভিডিও করে এবং লুকিয়ে ভিডিও করা ওই কন্টেন্টগুলো সে আপলোড করে। হ্যাঁ, সে কিন্তু পারমিশন নিয়ে কোনো ভিডিও করে নাই, এবং আপনারা ভিডিও দেখলেই বুঝবেন ওগুলা পারমিশন নিয়ে করা ভিডিও না। ওখানে অনেক অভিনেত্রী আছেন যাদের ভিডিও আছে। এখন কথা হচ্ছে যে এর এগেনস্টে আমি তো অবশ্যই ইয়ে করব। ভিডিও কোথায়? হ্যাঁ, ভিডিওটা অলরেডি তার পেজ থেকে নামায় নেওয়া হয়েছে, কিন্তু আমি চাচ্ছি এই স্পেসিফিক এই যে আমি ছবি আপলোড করেছি এই লোকের, কাউসার নাম তার, পুরো নাম আমি জানি না, সে কোন পত্রিকায় কাজ করে আমি তাও জানি না। তো আমি চাই যে আপনারা যারা তাকে চেনেন, সাংবাদিক ভাইরা অবশ্যই চেনেন তাকে, আপনারা তার এগেনস্টে অ্যাকশন নেন। আপনাদের নিশ্চয়ই কোনো আমাদের যেমন ইকুইটি আছে, অ্যাক্টার্স ইকুইটি আছে, ডিরেক্টর্স গিল্ড আছে, আমাদের বিভিন্ন সংগঠন আছে, আপনাদেরও সংগঠন আছে। আমি ভেঙে পড়ি নাই। আচ্ছা, পরিমণির মতো নাটক কম করো প্রিয়। আমি কখনোই কোনো লাইভে এসে কান্নাকাটি করি নাই, কোনো কিছু না। আমি যদি লাইভে আসি, আমি শুধুমাত্র আসছি যে এই স্পেসিফিক এই লোকটাকে যেন মিডিয়াতে কখনোই আর কোনো স্থান দেওয়া না হয়, কারণ তার জায়গা এখানে না। আমরা যারা মিডিয়ায় কাজ করি, আমরা যারা অভিনেতা অভিনেত্রী, আমরা কলাকুশলী যারা আছি, হ্যাঁ, আমরা যারা শিল্পী, হ্যাঁ, একজন শিল্পী মনা মানুষ কখনোই এই ধরনের কাজ করতে পারে না। হ্যাঁ, তাদের মন মানসিকতা এটা হতে পারে না, তাদের জ্ঞানের পরিধি এটা হতে পারে না। আমার কথা হচ্ছে এটা, আমি আর কিছুই চাচ্ছি না। আমি বলছি না যে আপনারা তার নাম হচ্ছে কাউসার না কি যেন, হ্যাঁ, আমি পুরো নাম জানি না। আচ্ছা, আমার ভিউয়ের জন্য ভাই লাইভে এসে কান্নাকাটি করার কোনো প্রয়োজন নেই। ভিউয়ের জন্য হলে আমি আরও অনেক কাজ করতে পারি। ভিউয়ের জন্য আমি যদি এতই মানে কি বলে ডেসপারেট হতাম, তাহলে আমি অনেক কিছু করতাম। আমি টিকটক চালাতাম, আমি ফেসবুক পেজ চালাতাম, আমি কিছু চালাই না, আমার কিছু নাই। আমি ভিউয়ের জন্য কখনোই হুতাশ করি নেই, আমি ভিউয়ের পিছনে কখনোই ছুটি নেই। আপনারা যারা জানেন না তারা হয়তো বা এগুলা বলতেছেন, তো বলেন, অসুবিধা নেই, আপনাদের মুখ আছে, আপনারা বলবেন। আর এই কাউসার নামের যে লোক আছে, যিনি হচ্ছে নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেয়, এই লোক যেন বয়কট হয়। এই লোক যেন কখনোই কোনো শুটিং স্পটের আশেপাশের তো দূরের কথা, কোনো মিডিয়া অনুষ্ঠান থেকে শুরু করে কোনো কিছুতে যেন সে না আসতে পারে, কারণ সে এই ধরনের কাজ করবে, এই ধরনের লোকজন করবে, এবং তার জন্য অবশ্যই তার তো শাস্তি প্রাপ্য, ডেফিনেটলি তার জন্য সে শাস্তিযোগ্য অপরাধ করেছে। হ্যাঁ, এটাই। আর হচ্ছে আপনারা যারা অনেক ভালো ভালো কমেন্ট করেছেন, আপনাদেরকে ধন্যবাদ। এবং আমি আসলে আমি তাকে সাংবাদিক হিসেবে কোট করতেই চাচ্ছি না, সরি, তাহলে আমি সাংবাদিক ভাইদেরকে অপমান করা হবে। এই লোকের নাম কাউসার। আমি পুরো নামটা আমি বলতে পারবো না, কারণ আমি জানি না, আমি তাকে আগে থেকে কখনোই চিনতাম না। ওই দিনই তাকে আমি প্রথম দেখেছি, এবং অনেকজন সাংবাদিক ছিল, 7-8 জন সাংবাদিক ছিল। ওখান থেকে আমি 2-1 জনকে স্পেসিফিক চিনতাম। আমি এই লোককে ওই দিনই প্রথম দেখেছি, এবং সে আমার ইন্টারভিউ নিয়েছিল। তারপর শুটিং যখন আমরা করতে যাই, বিহাইন্ড দ্য সিন নিতে গিয়ে অনেক সময় অনেকেই বিহাইন্ড দ্য সিন নিচ্ছিল, কিন্তু সে খুব সুন্দর সিন নিয়েছে, হ্যাঁ, এবং সেটা সে তার পেজে আপলোড করেছে, যেখানে হচ্ছে মিলিয়ন ভিউজ হয়ে গেছে, 2.1 মিলিয়ন ভিউজ। অন্যান্য ভিডিওতে হয়তো বা তার 1000 ভিউজ, 2000-3000 ভিউজ। তো আমার ওই ভিডিওটা কিছুই না ভাই, আমি একটা লেপেল ঠিক করতেছিলাম আমার জামার ভেতরে থেকে, যেটা দেখতে অবশ্যই খুবই আইসুদিং ছিল না, দেখতে খুবই সুন্দর কিছু ছিল না। হি ওয়ার্কস ফর চ্যানেল আই। আচ্ছা,
আমাকে এইমাত্রই মিশু সাব্বির ভাই বললেন যে সে চ্যানেল আইয়ের জন্য কাজ করে। তো চ্যানেল আইতে যারা আছেন বড় ভাই এবং আমার চ্যানেল আই সংশ্লিষ্ট যদি কেউ থেকে থাকেন, আমার লাইফটা দেখে থাকেন, প্লিজ আপনারা তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন আমি জানি না। আপনাদের উপর আমি অবশ্যই আস্থা রাখি